যত দিন যাচ্ছে শিক্ষক শিক্ষিকা নিয়োগ দুর্নীতি আরও বেশি উন্মোচন হচ্ছে এবং রাজ্য সরকারের চরিত্রের মেরুদণ্ড আরও বেশি বার হয়ে পড়ছে। এতদিন এসএলএসটি 2016 নিয়ে আপনারা শুনেছেন, নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি-ডি নিয়ে অনেক কেলেঙ্কারি, কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু প্রাইমারিটাও সেই একেবারে তৃণমূলের জন্মলগ্ন মানে ক্ষমতায় আসার জন্মলগ্ন থেকেই প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। সেটা কেন বলছি, আমার কথা নয়, মাননীয় বিচারপতির কাছে চার্জশিট জমা দিয়েছে নতুনভাবে 4 পাতা সিবিআই। সেখানে এক নতুন তথ্য দিয়েছে। আগে জনৈক অভিষেক ব্যানার্জির কথা ভুলে যান, এখন চলে এসেছে যে সমস্ত ডিএলএড কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে কিছু কিছু ডিএলএড কলেজের সঙ্গে সরাসরি তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য এবং পার্থবাবু এবং বিভাস সহ কুন্তল ছাড়াও তাপস, আরও এদের নিয়ে একটি 4 পাতার চার্জশিট জমা দিয়েছে। এরা কি করত, এই প্রত্যেকটা কলেজের সঙ্গে যোগাযোগ করত এবং যোগাযোগ করে সেখান থেকে বলে দিত যে কতজনের চাকরি দরকার। তারা কেবল চাকরির পরীক্ষায় বসতো, শূন্য পেত কি কিছুই পেত না, কি শুধু নামটা সই করে ছেড়ে দিয়ে আসতো, টাকা দিলেই তারপরে তাদের চাকরি হতো। কিন্তু সমস্যা হচ্ছে এত বেশি জনের কাছে থেকে টাকা নিয়েছে, দালাল, সাব দালাল, দালাল 2^5, দালাল 2^10 হয়ে গেছে, যে অনেক বেশি জনের কাছ থেকে টাকা নেওয়া হয়ে গেছে। কারোর কাছে 5, 8, 10, 15 পর্যন্ত প্রাইমারি টাকা নেওয়া হয়ে গেছে এবং যাদের হয়নি তারপরে তাদের টাকা আবার ফেরত দেওয়া হয়েছে, অনেকের টাকা ফেরত দেওয়া হয়নি। এখানে উল্লেখযোগ্যভাবে বলেছে দুটো কলেজের, মুর্শিদাবাদের দুটো কলেজের অধ্যক্ষ, ভাবুন কলেজের অধ্যক্ষ, তারা কোন যোগ্যতায় কলেজের অধ্যক্ষ হয়েছে। সেই অধ্যক্ষরা প্রাথমিক এই যে টেট পরীক্ষায় বসেছিল এবং তারা সেখানে ফেল করে দিয়েছে, বা একজন একেবারে বসেনি, তাদেরকে সেখানে টাকা দিতে হয়েছে এবং টাকার বিনিময়ে চাকরির প্রস্তাব, অবশ্যই চাকরি হবে, কিন্তু শেষ পর্যন্ত বেশ কিছু জনের চাকরি হয়নি এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করার পরে এই সব জিনিসগুলো আরও উন্মোচন হয়েছে। আমার প্রশ্ন, মাননীয় শিক্ষামন্ত্রী আজকের বললেন যে আমি খুব দ্রুত চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কথা নিয়ে যে সমাধান হবে। সমাধান করলে অনেক আগে করে দিতে পারতেন, যখন আমি প্রচণ্ডভাবে আপনাদের অনুরোধ করেছিলাম যে এই সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যাবে, কিন্তু তখন তো কোনো কিছু কারোর কথা শোনেননি, যে আপনাদের কারাপশন কেউ ধরতে পারবে না। কিন্তু এখন কারাপশন, রন্ধে রন্ধে কারাপশন, সেটা মানুষ বুঝে গেছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মতো আপনি জট ছাড়াবেন কিভাবে? জট তো কোর্টে আটকে আছে। কোর্ট যতক্ষণ না সঠিকভাবে রায় দেবে তার আগে আপনি এক পা এক চুল আগাতে পারবেন না। এবং রোস্টার 100 পয়েন্ট রোস্টার, তো ওবিসি মামলা না মিললে কিছু হবে না, কিন্তু বলতে পারবেন আপনি মাননীয় শিক্ষামন্ত্রী যে রাজ্যের যারা বঞ্চিত, যাদের চাকরি হয়েছিল এবং যোগ্য যারা, তাদেরকে বাতিল করা হয়েছিল, তাদের কি হবে? তাদের তো বয়স চলে গেছে, তারা তো খুব দুশ্চিন্তায় আছে, তাদের কি হবে? সেই জবাব আপনারা কি দিতে পারবেন? না, সে জবাব কিন্তু আপনাদের কাছে নেই এবং সে জবাব দিতে আপনারা বদ্ধপরিকর নয়। কারণ আপনারা শুধু বলছেন দান ধ্যান করে দিচ্ছি, উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। মনে রাখবেন, শিক্ষিত যুবকদের বাদ দিয়ে কোনো রাজ্যে কোনো দেশে উন্নয়ন হয়নি, হবে না।